কত দেওয়া আছে 50 ওহম, এখানে দেওয়া আছে 400 ভোল্টেজ, এখানে দেওয়া আছে কত 450 ভোল্টেজ, ঠিক আছে? এগুলো আমাদের দেওয়া আছে। ওকে, বের করতে বলছি প্রথম সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ। আচ্ছা, এক নম্বরে কি বলেছে, এক নম্বরে বলেছে এই ফ্রিকোয়েন্সি মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর মান ইউনিট হবে, ফ্রিকোয়েন্সি মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর মান ইউনিট হবে। আগে যে সার্কিট এলিমেন্ট দেওয়া আছে, এই সার্কিট এলিমেন্ট যে সার্কিট এলিমেন্ট আছে, এই সার্কিট এলিমেন্ট অনুসারে ফ্রিকোয়েন্সি কত সেটা দেখে নাও। রেজোনেন্স করতে হলে এখানে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি লাগবে সেটা দেখবো, তারপর পরিবর্তন করব। কিভাবে দেখো, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে হলে কি লাগে তোমাদের মনে আছে কি 1/2/√L/C, 1/2/√L/C, তার মানে L লাগবে এবং কি লাগবে, C লাগবে। তো এখানে LC প্রশ্নে ডাইরেক্ট দেওয়া নাই, তার মানে আমাদের আগে LC বের করে নিতে হবে। কিরকম, এর ভোল্টেজ আছে, কারেন্ট বের অংশ শেষ, এর ভোল্টেজ আছে, কারেন্ট বের এখান থেকে C বের করা যাবে, কোনো সমস্যা নাই। এর আবার কি আছে, রেজিস্ট্যান্স আছে, বাট ভোল্টেজ নাই, তাহলে এর ভোল্টেজ বের করে নেই। আমরা তো নরমালি জানি কি জানি, দেখো তো এখানে লিখি, দেখো যে VZ মানে কি VR প্লাস J অফ VL মাইনাস VC, অথবা VZ √VR² প্লাস VL মাইনাস কি VC স্কয়ার। তো বসাই দাও যার যার মান তার। VZ কত 100 ভোল্টেজ, ওকে। তারপরে VR কত, VR আমাদের বের করতে বলেছে, প্লাস VL কত 400 মাইনাস 450 স্কয়ার, ঠিক আছে? তাহলে দিলে আমাদের VR চলে আসবে। VR আসবে কত দেখে বসাই দিলাম 86 পয়েন্ট এত, ক্যালকুলেট করো। দেখো তো ঠিক আছে কিনা, তোমরা একটু সলিউশন করে দেখো, ঠিক আছে কিনা। আচ্ছা, তো VR পেয়ে গেলাম। VR যদি এখন পাই, এখান থেকে কারেন্টও পাবো। কিভাবে, এখানকার ভোল্টেজ ভাগ ওখানকার বাধা, বাধা কত দেওয়া আছে 50, দিলে আমরা কারেন্ট পেয়ে যাবো। হ্যাঁ, কারেন্ট কত পাবো 1.732, এটা রেজোনেন্স অবস্থায় কারেন্ট না নরমাল কারেন্ট, এটা রেজোনেন্স অবস্থা না, এটা কি নরমাল কারেন্ট। আমরা এখন রেজোনেন্স সংগঠিত করি নাই, আমরা সার্কিট এলিমেন্ট বের করতেছি, তাই না? আচ্ছা, তো দেখো XL মানে আমরা কি জানি, XL মানে VL বাই কি I। তো VL কত দেওয়া আছে 400, I কত বের করছি 1.732। আচ্ছা, তাহলে এখান থেকে XL বের হবে, XL মানে কি জানি 2πFL, 2π কি FL, FL এর কত দেওয়া আছে 50 * L ইকুয়াল টু এখানে কত আসছে তোমার 230.94। তোমরা কি দেখো তো এগুলো ঠিক হচ্ছে কিনা, কেউ একজন দেখো। হ্যাঁ, ভুলে বলো L ইকুয়াল টু 0.735 হেনরি, ঠিক আছে? আচ্ছা, এল বের হয়ে গেছে। এখন বের করবো XC। আবার আমরা জানি XC মানে কি VC বাই I। আচ্ছা, XC VC বাই I, VC কত 450, I এর ভ্যালু কত, I এর ভ্যালু 1.732, আর XC মানে কি 1/2πFC, F কত 50 ইনটু কত C ইকুয়াল টু 450 বাই 1.73 কত হয় 450 ভাগ 1.732 260। হ্যাঁ, 200 কত 60, এখানে সলভ ফাংশন দিলে আমাদের C এর ভ্যালু চলে আসবে। কত আসবে, C এর ভ্যালু আসবে তোমার 12.25 মাইক্রোফ্যারাড। এই যে শেষ ডাটা বের করা শেষ। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে এই সার্কিটের রেজিস্ট্যান্স দেওয়া ছিল, ইন্ডাক্টর ভোল্টেজ দেওয়া ছিল, ক্যাপাসিটর ভোল্টেজ দেওয়া ছিল, সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। এর থেকে এটা নরমাল সিরিজ সার্কিট, এর থেকে আমরা বের করলাম কি রেজিস্ট্যান্স দেওয়া আছে, বের করলাম ইন্ডাক্টেন্স এবং ক্যাপাসিট্যান্স, দ্যাট মিন্স সার্কিট এলিমেন্ট। কি বের করলাম, সার্কিট এলিমেন্ট। এবার প্রশ্ন আসো, এবার মূল প্রশ্ন আসো। প্রশ্ন বলছে ফ্রিকোয়েন্সি মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে। পাওয়ার ফ্যাক্টর ইউনিট মানে রেজোনেন্স হবে। পাওয়ার ফ্যাক্টর ইউনিট মানে কি রেজোনেন্স সংগঠিত হবে। রেজোনেন্স সংগঠিত করতে হলে আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ এট রেজোনেন্স কি কন্ডিশন, এট রেজোনেন্স কন্ডিশন আমরা কি জানি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/2π√LC। বসাই দিলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চলে আসবে। কত আসবে আমাদের 53 কি হার্টজ, কত আসবে 53 হার্টজ। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স সংগঠিত করতে হলে ফ্রিকোয়েন্সি কত লাগবে 53, ফ্রিকোয়েন্সি আছে কত 50, তাহলে কত পরিবর্তন করতে হবে, পরিবর্তন মানে ডেলএফ। হ্যাঁ, তাহলে পরিবর্তন মানে ডেলএফ কত 53 মাইনাস কত 50, অর্থাৎ 3 হার্টজ কি করতে হবে, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। 3 হার্টজ ফ্রিকোয়েন্সি কি করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে? এই একটা অ্যানসার শেষ। ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি 3 হার্টজ পরিমাণ বাড়ায় তাহলে সার্কিট কি হয়ে যাবে, রেজোনেন্স হয়ে যাবে, শেষ কথা। এবার আসলে 2 নম্বর, এই এক মাত্র কিন্তু সব হয়ে যায়। হ্যাঁ, ইন্ডাক্টরের মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে, তার মান কত পরিবর্তন করলে ইন্ডাক্টরের মান কত পরিবর্তন, এটা বানাইছে তোমার মনে হয় ভাই। হ্যাঁ, ইন্ডাক্টরের মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিট হবে। এখন ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে কি করছি আমরা, পাওয়ার ফ্যাক্টর ইউনিট করেছি। এবার ইন্ডাক্টরের মান পরিবর্তন করে পাওয়ার ফ্যাক্টর কি করব, ইউনিট করব। ইন্ডাক্টর কত ছিল, এগুলো মুছে দিই, এগুলো প্রয়োজন নাই আমাদের। ইন্ডাক্টরের মান বের করছি আমরা কত 0.735 হার্টজ। আচ্ছা, ক্যাপাসিটরের মান কত 12.25 মাইক্রো কি ফ্যারাড, ঠিক আছে? ওকে, ইন্ডাক্টরের মান কত পরিবর্তন করলে ফ্রিকোয়েন্সি কি হবে, সার্কিট রেজোনেন্স হবে। তাহলে ইন্ডাক্টর পরিবর্তনশীল, ক্যাপাসিটর ফিক্সড। এর আগে আমরা করছিলাম ক্যাপাসিটর পরিবর্তনশীল, ইন্ডাক্টর ফিক্সড, এখন উল্টা, ঠিক আছে? তো ক্যাপাসিটর ফিক্সড। তাহলে আবার দাও রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি জানি 1/2π√LC, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি জানি 1/2π√LC। ইন্ডাক্টর মান পরিবর্তন করে কি করতে বলছে, রেজোনেন্স সংগঠিত করতে বলছে। কারণ ইন্ডাক্টর, তাহলে ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। যেহেতু ইন্ডাক্টর কম বেশি করলে এই ফ্রিকোয়েন্সিতে কি রেজোনেন্স হয়ে যাবে, তার মানে এটা না, এটা তো বের করছি। তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, ঠিক আছে? তো বসাই দাও কত 50 ইকুয়াল টু 1/2π√L বের করতে হবে। সি এর ভ্যালু কত 12.25 গুণন 10�6। তো এখান থেকে তোমার L এর মান চলে আসবে, কত আসবে 0.827 হেনরি। তার মানে এই সার্কিটটা রেজোনেন্স করতে হলে ইন্ডাক্টেন্স মান কত আসতে হবে, 0.87 আনতে হবে, কিন্তু আছে কত। আচ্ছা, তাহলে পরিবর্তন করতে হবে, দেখো তো ডেল L 0.827 মাইনাস 0.7335, তাহলে কত আসলো 0.092 হেনরি। কি করতে হবে, কমাতে হবে। হ্যাঁ, সরি, বাড়াতে হবে, এই आंसर কিভাবে আসে 0.75, যদি 0.827 হয় তাহলে রেজোনেন্স হবে, যেহেতু 7 আছে তাহলে বাড়াতে হবে, কত পরিমাণ শেষ। এবার 3 নম্বর আসো, এক ম্যাথের মধ্যেই সব। 3 নম্বর বলছে ক্যাপাসিটরের মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে। ক্যাপাসিটরের মান কত পরিবর্তন করলে, বলে নাই যে ক্যাপাসিটর সংযোগ করতে হবে, এটা বলে নাই। কত মানে ক্যাপাসিটর সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিট হবে, এটা বলে নাই, ঠিক আছে? মানে নতুন করে সংযোগের কথা বলে নাই, বলছে পরিবর্তন করতে হবে। তার মানে এই যে সার্কিট আছে, ক্যাপাসিটর আছে, ওটাই পরিবর্তন করব, ঠিক আছে? ওটাই কি করব, চেঞ্জ করব। তার আগে বের করি এখন রেজোনেন্স হলে এর মানটা কত হবে সেটা বের করি। তার মানে এই অবস্থায় ইন্ডাক্টেন্স ফিক্সড, এই অবস্থায় কি ইন্ডাক্টেন্স ফিক্সড, ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে, ইন্ডাক্টরের কথা কোনো কিছু বলে নাই, কারণ ইন্ডাক্টর ফিক্সড। 3 নম্বর প্রশ্নের জন্য তাহলে আমরা আবার লিখতে পারি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে 1/2π√LC। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত 50 1/2π√L, এর মান যেহেতু ফিক্সড বসাও 0.735 গুণন কি C, তাহলে এখান থেকে তুমি C এর মান পেয়ে যাবে কত বাবা। দেখো এখানে যা আছে আমি বসাই দিলাম, ভুল থাকলে বলি, তোমরা একটু দেখো, সবাই দেখতে বলছি। সরি, কত আসছে আমাদের যে ইন্ডাক্টর ক্যাপাসিটর মান যদি 13 হয়, 13.7 হয়, তবে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিট হবে। আছে কত 12, তো বাড়াইতে হবে না, কি করতে হবে, বাড়াইতে নতুন সংযোগ করে না, ওটাকে বাড়াইতে হবে। তাহলে এখন প্লাস মাইনাস, যদি নতুন সংযোগ করতে বলতো তখন সিরিজ প্যারালাল কথা আসতো। তাহলে কতটুকু পরিবর্তন হবে, ডেল C মানে কি যে 13 - 78 মাইনাস কত 12.25, ঠিক আছে না? তাহলে আমাদের आंसर চলে আসলো, কত আসবে, হচ্ছে 1.53 মাইক্রোফ্যারাড आंसर। এত পরিমাণ কি করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যে ক্যাপাসিটর আছে 12, এই 12 থেকে যদি আমরা আরো এক বাড়াই তাহলে সার্কিট কি হয়ে যাবে,
রেজোনেন্স হয়ে যাবে, ঠিক আছে? না, খুব সুন্দর একটা ম্যাথ। বলো। বেটা, ফ্রিকোয়েন্সি কখনো এক করা যায় নাকি? ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো ছাগল, ফ্রিকোয়েন্সি কখনো এক করা যায়? ফ্রিকোয়েন্সি সার্কিট এলিমেন্ট, হ্যাঁ কি বলো এগুলো? যদি বলতো না 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 পরিবর্তন করে এক করে এক না, যদি বলতো যে ইন্ডাক্টরে কত পরিমাণ ইন্ডাক্টর সংযোগ করলে পাওয়ার ইউনিট হবে, তখন এক করা মানে নতুন করে একটা লাগাইতে হবে তখন, ঠিক আছে? হ্যাঁ, কারণ ইন্ডাক্টর সিরিজ সিরিজ প্যারালাল সিরিজ ইন্ডাক্টরের সাথে সমস্যা নাই। ক্যাপাসিটর মান সংযোগ করতে বললে লাগবে কত? 13.78 আছে কত? 12.25, তাহলে বেশি লাগবে না? তাহলে কি প্যারালাল সংযোগ করতে হবে? কারণ প্যারালাল সংযোগ দিলে পারে, এর আগে তুমি কইলাম সেম না যদি সংযোগ করতে বলতো। আচ্ছা, আর কি প্রশ্ন? তেপান্ন ইউজ না করে কোথায়? তেপান্ন কেন ব্যবহার করবো? তেপান্ন কেন ব্যবহার করবো? তেপান্ন কেন ব্যবহার করবো? আমাকে বলছে ইন্ডাক্টরের মান কত কমালে, ইন্ডাক্টরের মান কি কত কমালে বা বাড়ালে ইন্ডাক্টর মান কত পরিবর্তন করলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিট হবে। তাহলে বাকিগুলো সব সেম। ইন্ডাক্টর চেঞ্জ করতে বলছে, তাহলে বাকিগুলো কি সেম? তো বাকিগুলো কি ফ্রিকোয়েন্সি সেম, সাপ্লাই ভোল্টেজ সেম, সবই সেম। এটা কি সার্কিটের কথা? এটা তো বের করতে বলছে। হ্যাঁ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এটা হবে, এটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি না এখন? এর আগেই তো করছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই না? এবার একটা জটিল দেখে একটা ম্যাথ দেখো, 18 নম্বর। কি ব্যাপার, ডাস্টার কি নষ্ট হয়ে গেল নাকি? দাঁড়াও একটু, মুছে নেই ডাস্টার কি জানা হয়েছে। আচ্ছা, 18 নম্বর ম্যাথটা দেখো। প্রথমে কি বলেছে? একটি কয়েলের ইন্ডাকটেন্স, এই যে একটা কয়েল, ধরো ইন্ডাকটেন্স কত আছে? 9 হেনরি। হ্যাঁ, রেজিস্ট্যান্স আছে কত? 50 ওহম। আচ্ছা, ক্যাপাসিটর সিরিজে সংযোগ আছে, এই যে একটা ক্যাপাসিটর সিরিজে সংযোগ দিলাম। আচ্ছা, সিরিজে সংযোগ করে কনস্ট্যান্ট ভোল্টেজ পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি সোর্সের সাথে, ভোল্টেজ কনস্ট্যান্ট বাট ফ্রিকোয়েন্সি পরিবর্তনশীল, প্রশ্ন বলেছে পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সির সাথে সংযুক্ত আছে, ঠিক আছে? যদি ফ্রিকোয়েন্সি, তাহলে যদি ফ্রিকোয়েন্সি কত বলছে? ফ্রিকোয়েন্সি কত? 75 কি হার্স। যদি ফ্রিকোয়েন্সি 75, যদি 75 ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, যদি 75 ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ কত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? 1। এই যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে এটা বলছে না, তার মানে সার্কিট রেজোনেন্স। আমরা জানি সর্বোচ্চ কারেন্ট বললে কি সার্কিট রেজোনেন্স হয়, ঠিক আছে? এই যে সর্বোচ্চ কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট বা আই নট বলা সুবিধা হবে। কি বলবো? আই নট। আই নট মানে কত? 1 এম্পিয়ার। আই নট মানে কত? 1 এম্পিয়ার। কারেন্ট কি হবে? সর্বোচ্চ প্রভাবিত হবে। বলছে কারেন্ট কি সর্বোচ্চ প্রভাবিত হবে, ঠিক আছে? কারেন্ট সর্বোচ্চ কারেন্ট প্রভাবিত হবে, ঠিক আছে? সর্বোচ্চ কারেন্ট প্রভাবিত হবে, কোনো সমস্যা নাই আমাদের। এখন তাহলে আমরা সাপ্লাই ভোল্টেজ এমনিতেই সব এলিমেন্টগুলো বের করে নিই, সাপ্লাই ভোল্টেজ তো জানি, সাপ্লাই ভোল্টেজ বের করি। বলছে সাপ্লাই কি কনস্ট্যান্ট, ভোল্টেজ কনস্ট্যান্ট বাট ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল। তো দেখো সাপ্লাই ভোল্টেজ যেহেতু রেজোনেন্স, রেজোনেন্স অবস্থা আমরা জানি ভিআর মানে কি? ভি সাপ্লাই আর রেজিস্ট্যান্স ভোল্টেজ কি সমান? তাহলে রেজিস্ট্যান্সের কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের মান, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত আসলো? 50 ভোল্টেজ। তার মানে এই যে 50 ভোল্টেজ আছে এটা সবসময় কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, প্রশ্ন বলে দিছে, আর না বললে কনস্ট্যান্ট ধরতাম। এবার আসলে আমরা সি এর মান বের করব। আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র কি জানি? যে এফ আর মানে 1/2π√LC। তো বসাই দাও। এই অবস্থায় যেহেতু 75 হার্টজে কারেন্ট সর্বোচ্চ প্রবাহিত হচ্ছে, তার মানে 75 হার্টজ কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি? দিয়ে দাও 75 = 1/2π√LC। এর মানে 9, সি মানে জানি না, তাহলে সি এর ভ্যালু এখান থেকে বের হয়ে যাবে। কত আসবে? 5 গুণন, তোমার দেখো তো ঠিক আছে কিনা এগুলা? 5 গুণন 10 ইনভার্স কত? 7 ফ্যারাড। 5 গুণন 10 ইনভার্স কত? 7 ফ্যারাড। সি এর মান বের হয়ে গেছে, ঠিক আছে? সার্কিট এলিমেন্ট আমরা সব বের করে ফেলছি, সমস্যা নেই। এবার মূল প্রশ্নে আসো। তাহলে মূল প্রশ্নে কি পরবর্তী কথা কি বলছে? তবে যখন 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে তখন ফ্রিকোয়েন্সি কত? এই সার্কিটে কারেন্ট কত প্রবাহিত হতে হবে? 0.5। তো ধরো এখন নতুন একটা সার্কিট ডিজাইন করি, সমস্যা নাই। সার্কিটও পাই কত পাইছে? এটা 50 ওহম। এটা কত? 9 হেনরি। ফ্রিকোয়েন্সি কত? 5 গুণন 10 ইনভার্স 7 ফ্যারাড। আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে? সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত? 50 ভোল্ট। হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ কত? 50। কারেন্ট দিয়ে দিচ্ছে কত? প্রশ্ন বলছে 0.5 এম্পিয়ার। এটা রেজোনেন্স না, হ্যাঁ রেজোনেন্সের কোনো কথা বলে না, কিন্তু বলছে 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ফ্রিকোয়েন্সি কত হবে? 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ফ্রিকোয়েন্সি কত হবে সেটা কি করো? বাহির করো। ওকে, বাহির করো, সমস্যা নাই। কিভাবে করব দেখো। আমরা জানি জেড ইকুয়াল টু কি? জেড ইকুয়াল টু ভি বাই আই। ভি কত? 50, আই কত? 0.5। তাহলে জেড কত আসলো? 100 আসলো। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা জানি আবার জেড স্কয়ার মানে কি? আর স্কয়ার প্লাস ভি অফ না এক্সএল মাইনাস কি? এক্সি স্কয়ার, ঠিক আছে? তাহলে বসে দাও জেড স্কয়ার মানে কি? 100 স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আর মানে কত? 50 স্কয়ার প্লাস এক্সএল মানে কি? 2πfl মাইনাস এক্সি মানে কি? 1/2πfc। সি এর ভ্যালু কত? 5 গুণন 10 ইনভার্স 7 স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি মান কি চলে আসবে। এখান থেকে সাপ্লাই দেখি তো, এখান থেকে সরাসরি সলভ ফাংশন আছে কিনা? 100 স্কয়ার, যেহেতু বড় ইকুয়েশন তো সলভ ফাংশন নাও আসতে পারে, দেখে নিতে। 2πfl মানে 9 মাইনাস 1/2πf ইনটু 5 গুণন 10 ইনভার্স -7। আসছে, এখান থেকে সলভ ফাংশন দিলে মান চলে আসবে, সমস্যা নাই। তাহলে কত আসলো? 74.26। হ্যাঁ, 5 50 স্কয়ার 25f9 মাইনাস 1/2π5 গুণন 74.26 আর কি। দেখো অঙ্ক শেষ। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি কত আসলো? 74.26 হার্টজ। শেষ। দেখো সমস্যা আছে কিনা কারোর? না না, ঠিক আছে, এটা একটু দেখে নিই নিজে, এখন সময় নষ্ট না করি।
না না কোনো কিছু নাই, যেমন আছে অমন তুললে মান চলে আসবে। আমি তুলছি অমনি তুলেছি, পরে দেখো। আচ্ছা তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সির মান চলে আসলো, শেষ। প্রশ্নটা আবার বলি, হ্যাঁ প্রশ্ন বলছে কি যে 50 ওহম 9 ওহম 50 ওহম, হ্যাঁ 50 ওহম 9 হেনরি, 50 ওহম 9 হেনরি একটা মানে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে সিরিজে একটা কয়েল আছে, তার সাথে সিরিজে আরেকটা কি ক্যাপাসিটর আছে, এরকম সার্কিটে একটা ভোল্টেজ দ্বারা সাপ্লাই দেওয়া হচ্ছে, যে ভোল্টেজটা মান ফিক্সড, ভোল্টেজটা কি সবসময় ফিক্স থাকবে, বাট সেই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কি হবে পরিবর্তন হবে, সেই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কি হবে পরিবর্তন হবে। তো বলেছে যে যখন ফ্রিকোয়েন্সি 75 হার্টজ তখন এই সার্কিটে কারেন্ট সর্বোচ্চ, যখন ফ্রিকোয়েন্সি 75 হার্টজ তখন এই সার্কিটে কারেন্ট সর্বোচ্চ, কারেন্ট সর্বোচ্চ মানে রেজোনেন্স সার্কিট, রেজোনেন্স অবস্থায় কারেন্ট কি সর্বোচ্চ ভাবে হবে, তার মানে এই 75 হার্টজ কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, আমরা ধরছি যেহেতু সর্বোচ্চ কারেন্ট তো 9 অর্থাৎ রেজোনেন্স কারেন্ট 1, তাহলে রেজোনেন্স অবস্থায় কি সাপ্লাই ভোল্টেজ এবং রেজিস্টার ভোল্টেজ কি সমান, এই সাপ্লাই ভোল্টেজ রেজিস্টার ভোল্টেজ কি আসলো সমান আসলো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে 1/2π√L ইনটু কি সি, তাহলে এখান থেকে L এর মান জানি, সি এর মান বের হয়ে যাবে, এই যে নতুন সার্কিট চলে আসলো, এই যে সার্কিট। এখন বলছে এই যে সার্কিট আছে, এই যে সার্কিট আছে, এই সার্কিটে যদি 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এই সার্কিটে যদি 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে ফ্রিকোয়েন্সি কত, যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন তাহলে ফ্রিকোয়েন্সি হতে পারে, তাহলে নতুন করে সার্কিট ডিজাইন করলাম, যে ওই সার্কিট এখানে লিখলাম, সাপ্লাই যেহেতু ফিক্সড, সাপ্লাই আগেও যাচ্ছিল পরেও কি তাই, জাস্ট কারেন্ট পরিবর্তন করছে কত 0.1, কারেন্ট পরিবর্তন করছে কত 0.1, ঠিক আছে। আচ্ছা তো সরি 0.5, তোমার 0.5 কারেন্ট যদি প্রবাহিত করো সার্কিটে, তাহলে সার্কিটের ফ্রিকোয়েন্সি কত হবে বের করো, ঠিক আছে। যে সার্কিটে জেড বের করলাম, আমরা আবার জানি জেড স্কয়ার মানে r স্কয়ার প্লাস xl মাইনাস x স্কয়ার, দিলে এখান থেকে সলভ ফাংশন দিলে 74 মান চলে আসবে, ঠিক আছে। কারো যদি সলভ ফাংশন না আসে, কারো যদি এখানে সলভ ফাংশন না আসে, সে একটু ভেঙে করবা, ঠিক আছে, হাতে একটু ভেঙে করবা, তাই হবে। বিভিন্ন ক্যালকুলেটর বিভিন্ন রকম, কিছু ক্যালকুলেটর এখানে দিয়ে দিবে, আমাদের ক্যালকুলেটর এটা এখানে দিয়ে দিচ্ছে, কিছু কিছু নরমাল ক্যালকুলেটর আছে ওগুলা একটু ভেঙে করে তারপরে সলিউশন দিতে হয়। আচ্ছা এটা সমস্যা থাকলে বলি, নাহলে মুছে দেবো। হ্যাঁ এটা তো কিছু কিছু সলভ ফাংশন, তোমরা খালি কান্নাকাটি করো, বললাম যে আসবে, শুধু শুধু আমারে জ্বালাও। হ্যাঁ এই যে যেটা এই যে এটা আসবে আমি জানি, এটা তো দিব না কান্নাকাটি করলেও, কারণ আমি জানি এটা আসবে, আমি জানি এটা আসবে, হ্যাঁ কিছু না কিছু ভুল করতেছে, আমি হারাই যাবো 2-3 মিনিট, আমি হারাই যাবো, খুঁজে পাবো না তো। আচ্ছা দেখো আমরা গতদিন যে একটা কার্ভের ম্যাথ দিয়েছিলাম, ম্যাথটা পরে অ্যাড করেছি, ওই ম্যাথটা সলভ করে দিই, তাই তোমার সিরিজের জন্য শেষ। মানুষ রেজোনেন্স আচ্ছা ওটাই করে দেবা, মানুষজন রেজোনেন্স সার্কিটে 2টা ক্লাসে শেষ করে দেয়, আমি তোমার রেজোনেন্স সার্কিটে শুধু সিরিজ রেজোনেন্সে 4টা ক্লাস লাগলো, প্যারালাল রেজোনেন্স আছে পরে দিব বললাম তো, প্যারালাল রেজোনেন্স আছে, এখনো মিক্স রেজোনেন্স আছে, রেজোনেন্সে মনে হয় প্রায় 7টা ক্লাস লাগবে, বুঝছো, এখন অনেক কিছু বাদ আছে, আমার যে কত লস হয়ে গেল। ওটা ঠিক করে গ্রুপে অনেক আগে দিয়ে দিছি, এগুলো নিজেদের দেখে নিতে হবে, সিটে তো অ্যাড করেছি, সিটে অ্যাড না করলে ওখানে দিব। আচ্ছা 8 নম্বরটা, মানে ওখানে 8 নম্বরে দিছি, শুধু কার্ডটা ঠিক আছে, শুধু প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো প্রশ্নটা মৌখিকভাবে বলে দিই, সিটে তো আছে, পরে ফাইনাল সিটে তোমরা পেয়ে যাবা। প্রশ্ন বলেছে দেখো যে ডিটারমাইন কিউ কোয়ালিটি ফ্যাক্টর, ফাইন্ড আউট কি কোয়ালিটি ফ্যাক্টর, 8 নম্বর ব্যাপার আমি লিখে দিচ্ছি, কিউ ইকুয়াল টু হোয়াট, ডিটারমাইন কোয়ালিটি ফ্যাক্টর, তারপরে ব্যান্ডউইথ এবং কি বের করতে বলছে ব্যান্ডউইথ, তারপরে বের করতে বলেছে তোমার ও সি এর মান দেওয়া আছে কত 101.5 ন্যানো মাইক্রোফ্যারাড, তো সি এর মান দেওয়া আছে 101.5 ন্যানো মাইক্রোফ্যারাড, 101.5 ন্যানো মাইক্রো কি ফ্যারাড। আচ্ছা তারপরে এল এবং আর এর মান বের করতে বলছে এবং অ্যাপ্লাইড ভোল্টেজ, এল ইকুয়াল টু হোয়াট, আর ইকুয়াল টু হোয়াট এবং অ্যাপ্লাইড ভোল্টেজ, দ্যাট মিন্স সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু হোয়াট। প্রশ্নটা আমি আবার বলি, একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগার থেকে কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ডউইথ বের করতে বলছে, আবার সেই সার্কিট যেহেতু সিরিজ, সেই সার্কিটের ক্যাপাসিটর দেওয়া আছে, রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স বের করতে বলছে এবং সাপ্লাই ভোল্টেজ বের করতে বলছে। তবে এখানে একটা সার্কিটটা ডিজাইন করে দেই, দেখো এই যে ক্যাপাসিটরের মান প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে, 101.5 কি ন্যানো ফ্যারাড, এখন এই রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স এবং কি সাপ্লাই ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স এবং কি বের করতে হবে সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। ওকে আমরা সব বের করব। সর্বপ্রথম তোমরা দেখো সবাই একটু কার্ডটার দিকে নজর দাও, আমি দেখাচ্ছি আসলে কার্ড তো, এক মিনিট একটু দাঁড়াও, হ্যাঁ ওইটা না আমি ল্যাপটপ দিয়ে দেখাই বড় স্ক্রিনে, একটু ওয়েট, জুম করে না হলে বুঝবো না, এই ম্যাথটা মজা না, অল্প সময় ম্যাথ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখো দেখা যাচ্ছে কি, আচ্ছা দুইটা ল্যাপটপে ইয়ে করা দরকার, দুইটা ভিডিওতে আমি একটু কাট করে দিই, হ্যাঁ কারণ ওইটাতে তো জুম থাকতে হবে তাই না। ও কই গেল, এক মিনিট, ও এই যে আমার স্কল ইয়ে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এই যে এটা দেখা যাচ্ছে না, বলছি এই যে মাউসটা দেখতে পাচ্ছ না, আরে কথা কম বলো, হ্যাঁ অথবা না বলো। এই যে দেখো আমরা জানি এই যে কারেন্ট, এই যে কার্ভটা যেখানে সর্বোচ্চ সেই জায়গায় কি রেজোনেন্স হয় না, যেখানে মাউসটা আছে এটা কি রেজোনেন্স না, সবার সাথে কথা বলো, এখানে কি রেজোনেন্স না, কথা বলো, এটা কি রেজোনেন্স না। আচ্ছা আমরা জানি কার্ভের সর্বোচ্চ চূড়াই হবে সেখানে তো ম্যাক্সিমাম কারেন্ট এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাই না। তো ম্যাক্সিমাম কারেন্ট এখন কত, ওইভাবে আসলে ম্যাক্সিমাম কারেন্ট কত আসছে 200 না, আমার সাথে কথা বলো, ম্যাক্সিমাম কারেন্ট পেয়েছি 200, ওকে তাহলে রেজোনেন্স কারেন্ট 200 পেয়ে গেছি। এবার আসো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কয় ঘর দেখো তো, এই যে মোটা দাগ থেকে দুই ঘর পেছনে, এই যে এক ঘর, এই যে দুই ঘর, এই মোটা দাগের নিচে দেখো তো কত আছে, মোটা দাগে 3000 ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি 3000, তারপরে তার এই পাশে যে মোটা দাগ সেটাতে ফ্রিকোয়েন্সি কত 2000, তো এই দুই মোটা দাগের মাঝখানে কয়টা আছে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, কয়টা আছে মোট 10টা, তাহলে 10টা মাঝখানে কত 2000 থেকে শুরু করে, এই যে 2000 থেকে শুরু করে কলম দে, হ্যাঁ 2000 থেকে দেখো 2000 থেকে শুরু করে 3000 মাঝখানে দাগ করে 10টা, তার মানে 1000 মাঝখানে ডিফারেন্স, মোট দাগ করে 10টা, 10 1000 কে 10 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 100 করে ডিফারেন্স হচ্ছে না,
আচ্ছা তাহলে কয় ঘর পিছনে তুমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাচ্ছ, ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ? 2 ঘর পিছনে না? তাহলে 3000 থেকে 2 ঘর পিছনে মানে কি 3000 থেকে 200 পিছনে? তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? হ্যাঁ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? এটা কত? 29000, তার পিছনে 2900, তার পিছনে কত? 2800। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত? 2800। এবার আসো, এবার আসবো লোয়ার কাট অফ এবং কি হায়ার কাট অফ। ক্যালকুলেটর দিতো লোয়ার কাট অফ এবং কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? খুদে লোয়ার কাট অফ এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি হবে দেখো। তো কারেন্ট রেজোনেন্স কারেন্ট কত? 200, সরি হ্যাঁ 200, এর সাথে কত গুণ দেবো? 0.707। তো 0.707 যদি গুণ দেই তাহলে কত আসে? 141। তার মানে লোয়ার কাট অফ এবং হায়ার কাট অফের কারেন্ট কত হচ্ছে? 141। কিভাবে করলাম? এই যে ম্যাক্সিমাম কারেন্ট একে যদি √2 দ্বারা ভাগ দেই তাহলে কি চলে আসবে আমাদের লোয়ার কাট এবং হায়ার কাট অফ কারেন্ট, ঠিক আছে? তো ধরলাম লোয়ার কাট এবং হায়ার কাট অফ কারেন্ট কোথায়? ধরো লোয়ার কাট এবং হায়ার কাট অফ কারেন্ট ধরো এখানে, হ্যাঁ 150, তাই না? 140, তাহলে এটা 200, এটা 100, মাঝখানে কত? 150 আসছে কত আমাদের? 140। 140 মানে 150 একটু নিচে, 150 একটু নিচে যে ফ্রিকোয়েন্সি 150 কিন্তু দাগটা একই রকম। তাহলে দেখো আমরা বলতে পারি না যে লোয়ার কাট অফ যে ফ্রিকোয়েন্সি সেটা এই দাগ বরাবর, বলতে পারি না বলতো? 100 কাছে লোয়ার কাট অফ এবং ইয়া হবে না? গাধা, এটা কত? 200 না? রেজোনেন্স কারেন্ট কত? 200 না? রেজোনেন্স কারেন্ট থেকে যদি √2 দ্বারা ভাগ দেই তাহলে সেটা কি আসবে? লোয়ার কাট অফ কারেন্ট আসবে না? কথা শেষ করতে বল, তুই কে বলছিস মাঝ বরাবর? কবে দেখালাম তোমাকে মাঝ বরাবর? যেটা বলি সেটা বলো। তো 200 কে যদি √2 দ্বারা ভাগ দেই তাহলে কি পাবো? রেজোনেন্স কারেন্ট। তো 200 কে √2 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে তো এখানে কত? এখানে আসবে 141। তাহলে 141 এই বরাবর আসবে কোথায়? এই যে জায়গাটা। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তারপর টু হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এই জায়গাটা যেটা, এই জায়গার ফ্রিকোয়েন্সি আর একটু উপরে গেলে ফ্রিকোয়েন্সি সেম। তার মানে আমরা এই বরাবর ধরলাম, কোন বরাবর ধরলাম? এই বরাবর ধরলাম, ধরো 140 150 তাই এই বরাবর ধরলাম কি লোয়ার কাট এবং হায়ার কাট অফ। তো লোয়ার কাট অফ এর হায়ার কাট অফ কত আছে? এই যে মোটা দাগ থেকে এক ঘর পেছনে, তার মোটা দাগ থেকে এক ঘর পেছনে মানে কি 2900 হায়ার কাট অফ। তো লোয়ার কাট অফ আসে মোটা দাগ থেকে কয় ঘর পেছনে? মোটা দাগ থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর পেছনে কি লোয়ার কাট অফ। তাহলে তিন ঘর পেছনে মানে কি 2700। তাহলে আমাদের লোয়ার কাট অফ কারেন্ট কত? 27। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 2700, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসলো? 2900, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে লিখে দিই, পেলাম আমরা কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত পেলাম? 2800 হার্টজ। আচ্ছা মার্ক কর। আচ্ছা তারপরে হায়ার কাট অফ কত দেখলাম? হায়ার কাট অফ দেখলাম হচ্ছে আমরা 2900 হার্টজ। আচ্ছা তারপরে লোয়ার কাট অফ দেখলাম কত আমরা? 2700 হার্টজ, ঠিক আছে? লোয়ার কাট অফ কত দেখলাম? 2700 হার্টজ। আচ্ছা ঠিক আছে, এবার ব্যান্ডউইথ বের করতে পারবো। ব্যান্ডউইথ মানে কি? এফ এইচ মাইনাস কি এফ এল, দুটো যদি দিয়ে দেই তাহলে ব্যান্ডউইথ চলে আসবে কত? 200 হার্টজ। দেখছিল কি ব্যান্ডউইথ চেয়েছিল, যে ব্যান্ডউইথ। আচ্ছা তারপর চেয়েছে কি কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর মানে কি? যে এফ বাই কি ব্যান্ডউইথ, ফ্রিকোয়েন্সি ভাগ ব্যান্ডউইথ। ফ্রিকোয়েন্সি কত? 2900, ব্যান্ডউইথ কত? 200। তাহলে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর মান আসবে হচ্ছে তোমার, কোয়ালিটি ফ্যাক্টর মান কত আসে বলো তো? 14. আচ্ছা 1 মিনিট দাও। কত আসছে তাহলে আমাদের? 14.5, ঠিক আছে? 14.5 না 14 দেখো তো। ও না না, এই জায়গায় হায়ার দেওয়া হয়েছে, এটা তো ঠিক হবে না, হায়ার দেওয়া হয়েছিল তো রেজোনেন্স হবে। এবার দেখো 14 আসছে, 14 আসছে না? আচ্ছা তারপরে আমাদের আর কি বের করতে বলছে দেখো তো? আর বের করতে বলছে আর এবং এল। আর এবং কি বের করতে বলছে? এল বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা তো আর এবং এলটা আমরা বের করবো এখন কিভাবে দেখো। আচ্ছা তো প্রথমে আমরা কারেন্টটা বের করে নিই। প্রথমে কি বের করে নিই? কারেন্টটা বের করে নিই। তো কারেন্ট বের করার আগে আচ্ছা আর এবং এল বের করবো, সি তো দেওয়া আছে, তাহলে এখান থেকে অনায়াসে আগে এল বের করে নিব। কিভাবে? আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে 1/2π√LC। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত পেয়েছি আমরা? 2900। ওকে 1/2π√LC। এল বের করতে হবে। সি এর মান দেওয়া আছে কত? 100, 1.5 গুণন 10 টু দি পাওয়ার ন্যানো। ন্যানো মানে কত? 9, তাই না? দিলে আমাদের এখান থেকে এল এর মান চলে আসবে। তো এল এর মান কত? এল এর মান কত এখানে? সি এর মান কত আসলো? সি এর মান কত বলো তো এটা? তার মান আচ্ছা এফ আই মান 2800 না? এফ আই মান 2800, এফ আই মান 2800 দিয়েছি। 2900 কি দিয়েছি? কই 2900 দিয়েছি বলো তো? হ্যাঁ এটা কি? এটা কি? ও এখানে ফ্রিকোয়েন্সি সূত্রে। আচ্ছা কত আসলো বলো তো? এল না, হ্যাঁ এল এর মান কত আসলো বলো? 0.03, তাই না? 031 আর কি। এত হেনরি, হেনরি তো এই হেনরি তো আপনি কথা বলতে মানে কথা বলতে ঘুমান নাকি আপনি? আচ্ছা তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, এল এর মান পেয়ে গেলাম, এল এর মান পেলাম। এখন লাগবে কি? হচ্ছে আর এর মান। তো আমরা জানি কোয়ালিটি ফ্যাক্টর এ মানে কি এক্সএল বাই কি আর, অথবা অথবা কোয়ালিটি ফ্যাক্টর মানে কি 1/r ইনটু √L ভাগ কি সি না? তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মান কত? 14। 1/r, আর এর মান বের করতে হবে, ইনটু √L ভাগ সি। এল এর পরিমাণ কত? 0.031 ডিভাইড সি এর মান কত? 101.5 গুণন 10 ইনভার্স কত? 9। তাহলে এখানে রেজোনেন্স কত আসলো? সরি রেজিস্ট্যান্স মান কত আসলো দেখো তো? 40 আসে কিনা দেখো তো সবাই। 40 অ্যান্সার লিখলাম, দেখো 40 আসে কিনা। তারপর বের করতে বলছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সরি সাপ্লাই কারেন্ট বের করতে বলছে, সরি ভোল্টেজ বের করতে বলছে। আমাদের 40 আসে। আমাদের আর কি বের করতে বলছে? ভোল্টেজ, ঠিক আছে? তো কার থেকে আমরা আগে দেখেছি, কই থেকে? কার থেকে দেখেছি? আমাদের রেজোনেন্স কারেন্ট কত? 200। ওটা কি মিলি অ্যাম্পিয়ার কাপ ছিল নাকি এম্পিয়ার ছিল? মিলি অ্যাম্পিয়ার কাপ ছিল, হ্যাঁ লেখা আছে ওখানে কত? 200 কি মিলি অ্যাম্পিয়ার। এটা কার থেকে আমরা কারেন্টটা বের করেছি। তাই অবস্থা আমরা কি সাপ্লাই ভোল্টেজ বের করব। তো রেজোনেন্স অবস্থা কি? সাপ্লাই ভোল্টেজ যা রেজিস্টরের ভোল্টেজও কি তাই। আর রেজিস্টরের ভোল্টেজ মানে কি? রেজিস্টরের কারেন্ট মিলি আছে না, 0.2 অ্যাম্পিয়ার লিখতে পারে। রেজিস্টরের কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের কি মান? 4 দোকানে 8, তার মানে 8 ভোল্টেজ। শেষ আনসার। কার থেকে শেষ। আচ্ছা কার কোনো সমস্যা থাকলে এখানে বলতে পারি।
সাইডে দেখা যাচ্ছে না এবার? আচ্ছা, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে সিরিজ রেজোনেন্স কিন্তু আমাদের শেষ, আর কিছু বাকি থাকলো না। এই ল্যাপটপে না, তুমি ওখানে টাকা বুঝে যাবা, ওখানে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করো। বুঝি না কি বলো? কবে বলেছি তোমাকে মাছ বরাবর কাজ করেছি? বলো তো এটা কবে বলেছি তোমাকে? মন গড়া কথা বলে হবে না, কখনো মাছ বরাবর কাজ করেছি এটা বলি না, আমরা বলেছি পাওয়ার অর্ধেক হয়ে যাবে। হাফ ফ্রিকোয়েন্সি কি পাওয়ার অর্ধেক নেব, মাছ বরাবর কখনো বলি না, এটা তুমি ভুল শুনেছো। সবসময় রেজোনেন্স যে কারেন্ট থাকবে তারটা কার্বেট ক্লাস ব্যবহার করবা, রেজোনেন্স কারেন্ট যেটা থাকবে তার থেকে যদি সাপোজ আমাদের এটা কি আছে, উল্টা পাল্টা কথা বলো তোমরা কেন রে? সাপোজ এই জায়গা কি আছে রেজোনেন্স কারেন্ট এই জায়গা আছে তাই না? তাহলে এই জায়গা থেকে আমাদের কি ব্যান্ডউইথ অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি কোথায় আসবো, এর থেকে মানে এই যে পাওয়ার আছে এই পাওয়ারের অর্ধেক আনবো, এই পাওয়ারের অর্ধেক নামবো। সাপোজ এই পাওয়ারের অর্ধেক কোথায় আছে, এই জায়গা কোথায় আছে, তার মানে এই জায়গা p0/2, এই জায়গা কি p0/2। তাহলে যদি আমরা পাওয়ার অর্ধেক করি তাহলে কারেন্ট কতটুকু কমে যায়? কারেন্ট হচ্ছে √2 দ্বারা ভাগ করলে যতটুকু হবে কারেন্ট সেটাই চলে আসে। তার মানে পাওয়ার যেখানে i0 সেখানে পাওয়ার কি p0, যেখানে পাওয়ার p0/2 সেখানে কারেন্ট কি i0/√2। এখানে অর্ধেক করে বলছিলাম, বলো তো তোমার কার অর্ধেক হয়ে এটা কবে বলছি তোমাকে, বলতো? উল্টা পাল্টা শোনো না না, ধরে না 141 বরাবর স্কেল দিয়ে টানবেন, ওই নীল দাগটা যেই বরাবর আছে 150 বরাবর স্কেল টানবেন, নীল দাগটা ওই বরাবরই থাকে, ঠিক আছে? মানে ফ্রিকোয়েন্সি 140 এর বেলায় কিরকম এখানে দেওয়া আছে তাই না, এই যে এরকম, সাপোজ এরকম না, এরকম দেওয়া আছে, ঠিক আছে? সাপোজ এই যে এরকম দেওয়া আছে, তো দেখেন এই জায়গা ধরেন কারেন্ট 140, ঠিক আছে? আর এই জায়গা ধরেন কারেন্ট কত 150, এই জায়গা কারেন্ট 150। এবার দেখেন এই যে ফ্রিকোয়েন্সিটা, সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা, এটা এই বরাবর যেই কথা, এখানেও কি সেই কথা না? আচ্ছা, তাহলে আমরা 140 এর কাছে যে ফ্রিকোয়েন্সি, 150 এর কাছে সেই ফ্রিকোয়েন্সি বলতে পারি না? তার মানে আপনি 140 বরাবর ডাক টেনে যে রেজাল্ট পাবেন, 150 বরাবর ডাক টেনে কি সেম রেজাল্ট পাবেন। আপনি 140 বরাবর স্কেল ধরুন কার্পের উপরে, 140 বরাবর স্কেল ধরুন কার্পের উপরে, দেখবেন নীল দাগটা কোথায় পাবেন? ওই মোটা দাগ থেকে 3 দাগ পিছনে পাবেন। নীল দাগটা কোথায় পাবেন? মোটা দাগ থেকে কি 3 দাগটা পিছনে। এই যে এইটা যদি 140 হয়, এই বরাবর দেখেন এখানে কার্ভ ধরেন, তাহলে কোথায় পাচ্ছি? এই যে একদম যে ফ্রিকোয়েন্সি যে কার্ভটা, এই যে ফ্রিকোয়েন্সি কার্ভটা, এটা হচ্ছে এই মোটা দাগ থেকে 3 দাগ পিছনে পারে কি আছে, তার মানে 300 হার্টজ পিছনে আছে, 3000 থেকে 300 হার্টজ পিছনে। বুঝতে পেরেছেন? এই তোমরা কি এটা বুঝতে পারছো? এটা কেউ বোঝে না এমন কেউ আছো? না বুঝলে বলো, না বুঝলে বলো, ওই অনেকক্ষণ ল্যাপটপ ধরে রাখছিলাম তো একটু হয়ে গেছে, আছে হাত লেগে গেছে, রাগ হয়ে গেছে, সমস্যা বলো, না বুঝলে বলো, এই না বুঝলে বলো। অঙ্কন অঙ্কন করা লাগবে কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে সিরিজ রেজোনেন্স তোমাদের শেষ। হ্যাঁ, সিরিজ রেজোনেন্স শেষ, আগামী দিন প্যারালাল রেজোনেন্স করবো। প্যারালাল রেজোনেন্স সাথে দিয়েছি, মিক্স দিয়েছি। তোমার প্যারালাল রেজোনেন্স আছে কত পর্যন্ত? প্যারালাল রেজোনেন্স আছে 9 পর্যন্ত প্যারালাল, হ্যাঁ 10 থেকে 17 পর্যন্ত মিক্স, 10 থেকে 18, মানে এখানে আছে মোট 18 ম্যাট, 9টা সিরিজ প্যারালাল আর 9টা মিক্স, ঠিক আছে? আমরা আজকে সিরিজ করলাম, পরবর্তী দিন প্যারালাল করবো, তার পরবর্তী দিন কি করবো? মিক্স করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।